গুড মর্নিং সকলকে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গতবারের ভিডিওতে তোমরা দেখেছো তারাপীঠের পুজো দেওয়া। তার পরের দিন আমরা সকাল সকাল 1300 টাকার বিনিময়ে একটি অটো ধরে চলে এসেছিলাম কঙ্কালীতলা মা কঙ্কালীর কাছে। এটি প্রান্তিকে পড়ে। কঙ্কালীতলা হচ্ছে সতীপীঠের 51 পীঠের মধ্যে একটি পীঠ। এখানে সতী মায়ের একটি অংশ পড়েছিল। তোমরা যদি মন্দিরে আসতে চাও তাহলে তোমরা প্রান্তিক স্টেশনে নেবে, সেখানে একটা টোটো ধরেও আসতে পারো, বা তোমরা যদি শান্তিনিকেতন থেকে আসো তো শান্তিনিকেতন থেকে তোমরা ডাইরেক্ট টোটো পেয়ে যাবে। এই মন্দিরটা বেশ নিলিবিলি, তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে বসে পুজো দিতে পারো। এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমরা বসতে পারো। ওই যে পাশটা দেখছো ওখানে কিন্তু ছোট্ট মেলাও বসে। আর আমরা দূরে দেখতে পাচ্ছি যে কিছু মহিলা নাচছে। এরা কিন্তু শান্তিনিকেতনের যে স্টাইলটা, ওই স্টাইলে কিন্তু ওরা এখানে নাচে। বেশ সুন্দর লাগে ওদের। এখানে এসে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমি অনেককে বিয়ে করতে দেখলাম। এই যে তোমরা দেখছো একটি বড় বউ এই গাছটাকে প্রদক্ষিণ করে বিয়ে করছে। বেশ সুন্দর লাগলো কিন্তু আমার জিনিসটা। জায়গাটা বেশ মনোরম ছিল, বেশ সুন্দর পরিবেশ। আমরা আস্তে আস্তে মূল মন্দিরের প্রবেশ দ্বারে দিয়ে ঢুকে গেলাম। এখানে দেখতে পাচ্ছ যেহেতু শ্রাবণ মাস ছিল তাই জন্য একটু বেশি ভিড় ছিল মন্দিরে। তো যেটা দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, মানে মূর্তি না ঠিক, মায়ের যে ছবিটা সেখানেই কিন্তু পুজো হয়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ বড় বউ বসে আছে, এখানেই বিয়ে হচ্ছিল। তো বেশ সুন্দর, বেশ শান্ত জায়গা। বিয়ে না হলে অবশ্য বেশি এখানটা ফাঁকা ফাঁকা থাকে। এখন আমরা যেখানে চলে এসেছি এই পুকুরেই কিন্তু মায়ের দেহের যে অংশটা সেটা পড়েছিল। তো এখানকার যে পুরোহিত, সেই পুরোহিতকে জিজ্ঞেস করতে উনি বললেন যে উনি এখানে 75 বছর ধরে আছেন, কিন্তু 75 বছরে তিনি শুধু একবারই মায়ের যে দেহের অংশটি সেটা দেখতে পেয়েছিলেন। সেটা দেখতে পাওয়া কিন্তু খুব শুভ। জায়গাটা তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো, বেশ সুন্দর। পাশে আইসক্রিমের স্টল রাখা আছে কিছু। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ছোট্ট মেলাও বসে। জায়গাটা বেশ সুন্দর, শান্ত, নিলিবিলি। এখানে যদি অনেকে আসে তো এখানে বসেও থাকতে পারে, তাদের কিন্তু বসতে খুব ভালোও লাগবে। আর এখানে যদি তোমাদের কিছু কেনাকাটাও থাকে তো যেমন শান্তিনিকেতনে যেমন মেলা বসে, মানে যেটা হচ্ছে সোনাঝুরি হাট, তো সেরকম কিন্তু ছোট্ট একটা মেলা বসে এখানে। তোমরা কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনতেও পারো, এখানে বসতেও পারো। বেশ ভালো জায়গা। যেমন আমি দেখছিলাম ছোটদের অনেক খেলনার জিনিসপত্র আছে এখানে, বা শান্তিনিকেতন স্টাইলের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। যেমন আমাদের সাথে যে বিচ্ছুটা গেছিল তার জন্য একটা ছোট্ট কিছু কিনতে হয়েছিল আমাদের। তো তোমাদেরও যেমন যদি ওরকম কোনো বিচ্ছু তোমরা নিয়ে যাও তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারো। মূল মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পাশে একটি ছোট্ট শিব মন্দিরে। এই মন্দিরটি আমি যখন প্রথমবার গেছিলাম তখন অনেক পুরনো একটি মন্দির ছিল, পরে অবশ্যটি ভেঙে নতুন করে করানো হয়। বেশ সুন্দর মন্দিরটি। আমরা ভেতরে ঢুকলে দেখতে পাবো এখানে কিছু ভগবানের ফটো রাখা আছে, আর এই যে শিবলিঙ্গটি এখানে আছে। এখানে একটু সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আবার অটো ধরে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। কঙ্কালীতলা থেকে আমরা অটো ধরে আমাদের শান্তিনিকেতনের পথে আমরা বেরিয়ে পড়ি। আমরা পৌঁছে যাই সোনাঝুরি হাটে। এই হাটে কিছু কেনাকাটার ছিল, আর হাটটা একটু ঘুরে দেখার ছিল। বেশ সুন্দর হাটটা। এখানে কিন্তু মেয়েদের বলো, ছেলেদের বলো, বাচ্চাদের বলো, সব রকম তোমরা কিন্তু জামা কাপড় পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে শাড়ি, গয়না, কোনো রকম খেলনা, খড়ের পাতার চাদর, সব রকম জিনিসপত্র কিন্তু তোমরা এই হাটে পেয়ে যাবে। আমরা আস্তে আস্তে এগিয়ে পড়লাম আমাদের কিছু জিনিস কেনাকাটার ছিল, সেগুলো কেনার উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক হারদুল আছে, বেশ সুন্দর সুন্দর শান্তিনিকেতন স্টাইলের হারদুল আছে, সেগুলো পেয়ে যাবে। এখানে অনেক শান্তিনিকেতন স্টাইলে
শার্ট পাবে, মেয়েদের কুর্তি পাবে, ছেলেদের পাঞ্জাবি পাবে, মেয়েদের শাড়ি পাবে, এরকম কিন্তু প্রচুর স্টক কিন্তু এখানে পেয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে কিনতে পারো। বেশ সুন্দর জায়গাটা। বেশ কিছুক্ষণ আমরা এখানে ঘুরলাম। আমার একটা শার্ট কেনার ছিল, সেটা কিন্তু আমি এখান থেকে কিনলাম। বেশ সস্তায় কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো শার্টের কালেকশন। এই যে আমাদের বিচ্ছুটাকে দেখতে পাচ্ছ, আমি একটা বাবলস কিনে দিয়েছিলাম, তো সেটা নিয়ে উনি খেলা করতে শুরু করে দিয়েছেন। তো বেশিক্ষণ এই বাবলসটা আয়ু ছিল না, ও যতক্ষণ এটা নিয়ে খেললো ততক্ষণ এটা চললো, তারপরে ওখানেই ফেলে দিয়ে এলো। ব্যাস আমাদের কেনাকাটি শেষ হয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের ট্রেন ধরার উদ্দেশ্যে, কলকাতা ফেরার উদ্দেশ্যে। তো সেখান থেকে অটো নিয়ে আমরা শান্তিনিকেতনকে টাটা বাই বাই করে, আমরা সোনাঝুরিকে টাটা বাই বাই করে আমরা সোজা আমাদের স্টেশনের উদ্দেশ্যে চলে গেলাম। তো এত অবধি আমার ভিডিও ছিল। তো ভিডিওটা ভালো লাগলে, এই সিরিজটা ভালো লাগলে, তারাপীঠের এখান থেকে সিরিজ থেকে কিছু জানতে পারলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করো। কি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই ফলো করো। তোমাদের জন্য আবার আমি নতুন কোনো সিরিজ নিয়ে আসবো। এখন টাটা।